ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين جل بلن الله أكبر আল্লাহ তাআলা বলেন ওয়ামান আহসানু কওলা, আল্লাহ বলেন ওই কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে যেই ব্যক্তি আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করে। কার দিকে? আরো জোরে বলতে হবে, কার দিকে? আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করে এবং সুন্দর সুন্দর কথার মাধ্যমে মানুষদেরকে দ্বীনের দিকে দাওয়াত দেয় এবং নিজের কাছে পরিচয় দেয়, তার বান্দাদের কাছে পরিচয় দেয়, আল্লাহর কাছে পরিচয় দেয়, আল্লাহ আমি কিন্তু মুসলমান, তোমার বান্দাদেরকে আমি তোমার দিকে আহ্বান করতেছি, তুমি দয়া করে তোমার বান্দাদেরকে দ্বীনের দিকে কবুল করে নাও। আপনারা বলেন তো, দারুল উলুম ওয়াস সুন্নাহ মাদ্রাসা, এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার উদ্দেশ্যই একটা, যেন এই এলাকার ভিতরে দ্বীনের প্রচার প্রসার বেড়ে যায়। কথা সত্য না মিথ্যা বলেন? আর একটু জোরে বলেন, কথা সত্য না মিথ্যা? দুনিয়ার ভিতরে ধর্মীয় যতগুলো প্রতিষ্ঠান আছে, সকল প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্য একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, কোরআনের প্রচার প্রসার বিস্তার করা। কোরআনের প্রচার প্রসার যদি বিস্তার করানো যায় তাহলেই কেবল আমাদের এই জীবনটা সাকসেসফুল, আমাদের আখিরাতের জীবনও সাকসেসফুল। এজন্য আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করার একটা উত্তম মাধ্যম হলো মাদ্রাসা প্রতিষ্ঠা করা, মসজিদ প্রতিষ্ঠা করা। মাদ্রাসা প্রতিষ্ঠা করার মাধ্যমে লাভ কি? এই মাদ্রাসা যেই ব্যক্তি প্রতিষ্ঠা করলো, জায়গা দিল, শ্রম দিল, মেধা দিল, বুদ্ধি দিল, অর্থ দিল, ছাত্র দিল, সন্তান দিল, পরামর্শ দিল, প্রত্যেক ব্যক্তি কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা যতদিন চলমান থাকবে ততদিন এটার মধ্যে যত নেকির কাজ হবে, নেকির একটা অংশ ওই দাতা পরিবারের ভিতরে আল্লাহ তাআলা কবরের মধ্যে অনবরত পৌঁছাইতে থাকবে। রাস্তার বাহিরে যদি বের হইতে চাও, বাড়ির বাহিরে যদি বের হইতে চাও, পর্দা পরবা, হেজাব পরবা, নিকাব পরবা, তারপরে তুমি ঘরের বাহিরে কদম রাখতে পারবা, এর বাহিরে তুমি পা রাখতে পারবা না। যদি বউ বলে যে আমি পর্দা করতাম না, এই বউরে খাড়ার উপরে তালাক দিবেন, আল্লাহর পক্ষ থেকে আপনি কোনো আসামি হবেন না, বরঞ্চ এইরকম বেইজ্জতহীন একজন মহিলাকে বের করার কারণে আল্লাহর পক্ষ থেকে আপনি উত্তম জাযা পাইবেন। ঠিক আর আজ থেকে মানছে হুন্নালবো কবিরা গুনাহ হইতে না। এই সৎ কাজের আদেশের এই জায়গাগুলো আমরা বন্ধ। এবারে একটা টিস্যুর বক্স লেও, টিস্যুর বক্স লেও। সৎ কাজে আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, এই আমল এখন আমাদের ভিতরে নাই। আমরা মনে করি যে বালা দায়িত্বশীল হইলে ইমাম সাহেবের মানুষরা সৎ কাজে আদেশ করুক। কেন? আপনি ঘরের স্বামী, ঘরের কর্তা, আপনার জন্য সৎ কাজের আদেশ করার জায়গাগুলো আপনার স্ত্রীকে সৎ কাজে আদেশ করবেন। স্ত্রী যেন পশ্চিমকালেও আপনার অনুমতির বাহিরে সে ঘর থেকে বের হইতে না পারে, পর্দা পুশিদার বাহিরে যেন না যাইতে পারে, আপনার ভাইদের সাথে যেন মিশতে না পারে। এগুলো আদেশ দিবে কারা বলেন? কারা দিবে বলেন? স্বামীরা দিবে। সন্তানকে আদেশ করবেন। আজকের দিনে তো সন্তানকে সৎ উপদেশ দেওয়ার মতো মা বাবা নাই বললেই চলে। সন্তানকে আরো উৎসাহ দেয়, অন্যায় অপরাধ করার ক্ষেত্রে আরো কি দেয়? উৎসাহ দেয়। যৌবন বয়সে তো এইরকম একটু করেই এক কাম করে দিয়েছেন, এইটারে জীবনে আর বালা বানাই ধরতেন না। বুঝেন নাই কথাটা? ও হুন্ডা চালাইবো, একটু নেতামি তো এই বয়সে করবো, বংশের মধ্যে দুই একটা নেতা তাহুল লাগে, পরে নেতামি কার লগে হরে বুইরা বয়সে বাপ মারে ফিডা কো জমি লেখা দে, নইলে ঠ্যাং ভেঙে গেলাম। কথা কন না কে? এজন্য আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারা, তোমাদেরকে আমি উত্তম উম্মত হিসেবে এই দুনিয়াতে প্রেরণ করেছি, তোমরা সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজ থেকে নিষেধ করবা। সৎ কাজের আদেশ আমরা কিভাবে করব? আল্লাহ বলেন বাবা হিসেবে তুমি তোমার সন্তানকে আদেশ করবা, এই সন্তান রাত্রি অনেক হয়ে গেছে, আবার ঘুমায় যাও, মোবাইলটা রাইখা দাও, সকালবেলা আমার সঙ্গে তোমার মসজিদে যাইতে হবে, জামাতের সঙ্গে নামাজ পড়তে হবে। আপনারা বলেন তো সকালবেলা নামাজ পড়তে হবে, এই আদেশ দেনেওয়ালা বাবারা এই সমাজে আছে না নাই? কই আছে? কোন হানো? কোন হানো? এটা আসমানো ফেরেশতারা আছে মিয়া। হুজুর আমনে নিচে বইছুন কে রে? আমনে মনে হচ্ছেন আমি দেখছি না? ওয়াজের গরম বাপটা চল্লাই বুঝেছি না? উপরে আয়ো, উপরে আয়ো। এই যে করাতি বাড়ির ইমাম সাহেব,
চোখ চশমা লাগাইছি তো এটা ফ্যাশনের লাগিয়া, কিন্তু চোখকে তো আর কম দেখি না মনে হচ্ছে। আপনি নিচে বই আর নিস্তার ভাইবেন উপরায় আলোচনা কি আপনাদের মোটামুটি ভালো লাগতেছে? বাবা তোমরা এনে খারাপ রইছো কেন? সমস্যা কি? ভিতরে আয়ো। আই বলে ভিতরে বাইরে কি? আবার আবার হেসে যাইতেছে সরাসরি ভিতরে। আবার জুতা করলে ভিতরে। এটা কি যেন তেন বক্তা বইছে মেয়া? কি মনে হচ্ছে আব্দুল কাইম রে হবির বাড়িতে বালুকাতে চিনে না, এরকম কোনো নেতাও নাই নেত্রীও নাই, সবাই আমার ভালো হয়ে চিনে, কিন্তু আমি সেই মুসুমটা হন দেই না। আর কেরে 5 আগস্টের আগে অনেক দিছি, ওহন যারা জীবনে দিছে না তারা দেওক, আমরা দেখি কিরম দেয়। কথা ঠিক না বেরি? নইলে আমি কাশরে একটা নাটক হইব, আমি খালি ফেসবুকে সৃষ্টিতে লেখছি যে আইতাছি, আল্লাহর রহমতে এই নাটক বন্ধ। আইতাছি কইছি যথেষ্ট, আল্লাহ লাগছে না। সুবহান আল্লাহ কইতেন না? একটু জোরে কর না সুবহান আল্লাহ। আপনি যখন আল্লাহর জন্য হয়ে যাবেন, পুরা দুনিয়া আপনার করায়ত্ত হয়ে যাবে। দুনিয়া একদিকে গেলে আমার কোনো নুকসান আছে? কথা কন না, নুকসান আছে? সৎ কাজে আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, এই কাজ করতেই হবে, করতেই হবে। যতক্ষণ না আপনি সৎ কাজে আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ না করবেন, ততক্ষণ পর্যন্ত উত্তম উম্মত হতে পারবেন। জুড়ে বলেন, উত্তম উম্মত হওয়ার জন্য প্রথম গুণাবলী কি? সৎ কাজে, অসৎ কাজ থেকে এই 2 গুণাবলী যদি আমাদের মধ্যে না আসে, ততক্ষণ পর্যন্ত আমরা মানুষ হতে পারবো না, উত্তম মানুষ হতে পারবো না, উত্তম উম্মত হতে পারবো। নামে আমরা 2 পায়ের মানুষ হতে পারবো, কিন্তু আল্লাহর কাছে আমাদের উত্তম আখলাকওয়ালা চরিত্রবান মানুষ হওয়ার কোনো সুযোগ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ وعمل صالحا وقال إنني من المسلمين। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ভিতরে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা সকলেই আমার কাছে উত্তম বান্দা, উত্তম উম্মত। 2টা জিনিস যদি তোমাদের ভিতরে চলে আসে, 1 নাম্বার জিনিস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে নিষেধ করবা। এই 2টা আমল যদি তোমার ভিতরে চলে আসে, আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সকলেই উত্তম উম্মত হয়ে যাইবা। এজন্য হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাসূল সৎ কাজের আদেশের দিকে তাকাইয়া আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি তোমাদের হায়াতের জিন্দেগিতে কোথাও যদি তোমরা দেখো কোনো জায়গায় পাপাচার হয়, অন্যায় হয়, অপরাধ হয়, যাত্রাপালা হয়, নাটক হয়, গান বাজনা হয়, ইত্যাদি হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি। আল্লাহর রাসূল বলেন, 1 নাম্বার যদি অপরাধ দেখো, তো অপরাধ দেখলে যদি তোমার হাতের মধ্যে শক্তি থাকে, তোমার হাতের মধ্যে যদি শক্তি থাকে যে তুমি এই কাজটাকে লাঠি দিয়া ফিরাইবা, আল্লাহর রাসূল বলেন লাঠি দিয়া ফিরানো তোমার জন্য জরুরি। 2 নাম্বার, তোমার মধ্যে যদি লাঠি নেওয়ার ক্ষমতা না থাকে, তুমি যদি মনে করো লাঠি নিলে তোমাকে উল্টা লাঠি মারবে, আল্লাহর রাসূল বলেন তোমার লাঠি নেওয়ার দরকার নাই। 2 নাম্বার, আল্লাহর রাসূল বলেন যদি তুমি লাঠি নিতে না পারো, অন্তত মুখ দিয়া যদি তোমার প্রতিবাদ করার শক্তি থাকে। কি দিয়া প্রতিবাদ? জোরে বলেন, কি দিয়া প্রতিবাদ? মুখ দিয়ে যদি তোমার প্রতিবাদ করার শক্তি থাকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন ওই জায়গায় গিয়ে মুখ দিয়ে তুমি প্রতিবাদ করবা। আল্লাহ রাসূল বলেন মুখ দিয়ে প্রতিবাদ করার তোমার ক্ষমতা নাই। আল্লাহ রাসূল বলেন 3 নাম্বার জিনিসটা বান্দা একটু ভালো করে বুঝো, আমার উম্মত একটু ভালো করে বুঝার চেষ্টা করো। 3 নাম্বার জিনিসটা অন্তত তোমার মধ্যে থাকা যায়। 3 নাম্বার জিনিস কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন 3 নাম্বার
হলো তুমি যদি হালাটি দিয়া ফিরাইতে না পারো, জবান দিয়া যদি প্রতিবাদ করতে না পারো, অন্তত তোমার অন্তর দিয়ে কলব দিয়ে এই কাজটাকে মনে মনে ঘৃণা করবা। আমাদের সমাজের ভিতরে বর্তমানে কিছু নামদারি নেতা নামের বাটপার আছে, এরা দেখবেন মসজিদেরও সভাপতি আবার গান বাজনারও সভাপতি। আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এই দুই শ্রেণীর ভিতরে আপনাদেরকে একটা প্রশ্ন করি, পায়খানার টয়লেটের গুয়ের গন্ধ ভালো না আতরের গন্ধ ভালো? জোরে বলেন। যেই ব্যক্তির নাক সুস্থতা আছে, মস্তিষ্ক ভালো আছে, এই ব্যক্তি আতরের ঘ্রাণ নিবে, টয়লেটের ঘ্রাণ নিবে না। আর যেই ব্যক্তির মাথা খারাপ, ওই ব্যক্তি দেখছেন পাগল, এই ব্যক্তি দেখবেন টয়লেটের ভিতরে গিয়ে গুয়ের ঘ্রাণ নিবে। এই কারণে মসজিদ যদি ভালো হয়, মাহফিল যদি ভালো হয়, এখানের যেই ব্যক্তি সভাপতি হবে, এই ব্যক্তি পশ্চিমকালেও নাটক, যাত্রাপালা, গান বাজনা ইত্যাদি অনুষ্ঠানের সভাপতি হতে পারে না। আল্লাহ রাসূল বলেন, যদি তুমি 3 নাম্বার কাজটা পারো, মনের ভিতরে যদি তুমি ঘৃণা অন্তত তাদেরকে না করতে পারো, আল্লাহ রাসূল বলেন যদি ঘৃণাটা অন্তত প্রকাশ করতে পারো মনে মনে, আল্লাহ রাসূল বলেন ওয়াদালিকা আদআফুল ঈমান, এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর, এরপরে ঈমানের আর কোন স্তর নাই। তাইলে আমাদের 2টা কাজ আমাদেরকে করতেই হবে। 1 নাম্বার সৎ কাজে, অসৎ কাজ থেকে। আমরা কেউ নেতা না, মন্ত্রী না, এমপি না। আমি আমার ঘরের স্বামী, আমি আমার স্ত্রীকে সৎ কাজের মধ্যে আদেশ করব, আমার সন্তানকে সৎ কাজের মধ্যে আদেশ করব। কোন কারণে আদেশ করব? আল্লাহ রাসূল বলেন আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর কিয়ামতের দিন আমাদের প্রত্যেকেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। কথা সত্য না মিথ্যা বলেন? আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। অতএব প্রিয় ভাই আমার, আমার সন্তান আমার কাছে, আমার স্ত্রী আমার কাছে, আমার ভাই বেরাদর আমার কাছে, সৎ কাজে আদেশ পাওয়ার যোগ্য ব্যক্তি, তাদেরকে সৎ কাজে আদেশ করা এটা জরুরি কিনা বলেন? শুধু জরুরি না, এটা ফরজ। কোরআনে কারীমে আল্লাহ তাআলার নির্দেশ, তোমরা তোমাদের অধীনস্থদেরকে নেক কাজের দিকে উৎসাহিত করো, নেক কাজের দিকে আহ্বান করো। যদি তোমরা নেক কাজের দিকে তাদেরকে উৎসাহিত না করো, এতটুকু নিশ্চিত থাকো বড় হয়ে গেলে তুমি হয়তো দুনিয়ায় থাকবা না। তারা যেই অপকর্মগুলো করছে, তুমি সৎ কাজে আদেশ না করার কারণে এই অপকর্মগুলোর শাস্তি তোমার আমলনামায় যাবে। আপনি যদি আপনার সন্তানকে মানুষ করে না যাইতে পারেন, ভালো মানুষ না বানাইতে পারেন, আপনি এই মামলার আসামি যে সন্তান দুনিয়ার মধ্যে গুনাহ করবে, আর এই গুনার দায়িত্ব বার আপনার কাঁধের উপর আল্লাহ তাআলা অনবরত কবরের মধ্যে পৌঁছাবেন। কোন কারণে? কারণ সন্তানকে সৎ পথে পরিচালিত করার চিন্তা আপনার মধ্যে ছিল না। এই কারণে সন্তানকে সৎ পথে পরিচালিত করার জিম্মাদারি আমাদের নিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আপনি যদি চান আপনার সন্তান আপনার জন্য খেদমতদার হোক, অবশ্যই আপনার সন্তানকে দিনদারিতার ভিতরে নিয়ে আসেন, আপনার সন্তানকে সৎ কাজের দিকে নিয়ে আসেন। সন্তানকে যদি আপনি সঠিক কাজে পরিচালিত করতে চান, অবশ্যই আপনাকে নিজে সৎভাবে উপার্জন করতে হবে। সন্তান যদি ভালো চান, আপনার নিজের ভালো হতে হবে। আপনি যদি 10টা মহিলার সঙ্গে পরকীয়ার সম্পর্ক রাখেন, আপনার ছেলে রাখবে 20টার সঙ্গে। কথা সত্য না মিথ্যা? এই জন্য আপনি যদি ভালো হয়ে যান, আপনার সন্তানও ভালো হয়ে যাবে। আর যদি আপনি খারাপ থাকেন, যতই নসিহত করেন না কেন, আপনার সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই। কথা সত্য না মিথ্যা বাজার? এই কারণে আমাদের প্রত্যেকের ভিতরে এই তানবীহ, সতর্কীকরণ, রিমাইন্ডার থাকা উচিত যে আমরা আমাদের সন্তানদেরকে সৎ কাজে আদেশ করব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো। কে কে সন্তানকে সৎ কাজে আদেশ করবো আজকে থেকে নিয়ে? আজকে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে বলবো যে সন্তান তাড়াতাড়ি ঘুমাও, সকালবেলা ফজরের নামাজ জামাতের সাথে আমার সাথে আদায় করার নির্দেশটা আজকে গিয়ে কারা কারা বলবো দেখি তো একটু হাতটা। পারবো তো ইনশাআল্লাহ? হাত নামায়। বেগম সাহেবরে কইবেন যে ফ্যাক্টরিতে চাকরি করার লাগিয়া 5টার সময় ঘুমেতে উঠতে রস, তো 5টার সময় ঘুমেতে উঠলে নামাজটা কইরা কাম হলে সমস্যা কি? কথা কয় না? নামাজটা বইরা কাজ করলে সমস্যা কি? সৎ কাজে আদেশ করেন মিয়া, নইলে মনে হরুন না যে স্ত্রী আল্লাহ আল্লাহ জাহান্নামে যাইব, আপনারে দড়ি দইরা হেসরাইয়া জাহান্নামে লইব। বুঝেন নাই কথা?
অত মামুর বাড়ির আবদার মনে হল না যে জান্নাত, খালি এটা কইলেই ফেলবেন, অসম্ভব বিষয়। হ্যাঁ, এটা মামুর বাড়ির আবদারের মতো ভাবেন। কোনটা কারণে? যদি আপনার ভিতরে একটা জিনিস চলে আসে, সেটা হলো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি আপনার ভিতরে চলে আসে, আল্লাহ তাআলা আপনার জীবন তো পরিবর্তন করবেনই, আপনার সন্তান পুরা মহল্লার অবস্থা আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন আপনার মাধ্যমে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্যই কোরআনে কারীমের আয়াত আমি তেলাওয়াত করেছি খুতবার ভিতরে। আল্লাহ তাআলা বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়ামান আহসানু কাওলা, আল্লাহ বলেন ওই কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে, যেই ব্যক্তি আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করে। কার দিকে? আরো জোরে বলতে হবে, কার দিকে? আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করে এবং সুন্দর সুন্দর কথার মাধ্যমে মানুষদেরকে দ্বীনের দিকে দাওয়াত দেয় এবং নিজের কাছে পরিচয় দেয়, তার বান্দাদের কাছে পরিচয় দেয়, আল্লাহর কাছে পরিচয় দেয়। আল্লাহ, আমি কিন্তু মুসলমান, তোমার বান্দাদেরকে আমি তোমার দিকে আহ্বান করতেছি, তুমি দয়া করে তোমার বান্দাদেরকে দ্বীনের দিকে কবুল করে নাও। আপনারা বলেন তো, দারুল উলুম মহিউস সুন্নাহ মাদ্রাসা, এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার উদ্দেশ্যই একটা, যেন এই এলাকার ভিতরে দ্বীনের প্রচার প্রসার বেড়ে যায়। কথা সত্য না মিথ্যা বলেন? আর একটু জোরে বলেন, কথা সত্য না মিথ্যা? দুনিয়ার ভিতরে ধর্মীয় যতগুলো প্রতিষ্ঠান আছে, সকল প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্য একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, কোরআনের প্রচার প্রসার বিস্তার করা। কোরআনের প্রচার প্রসার যদি বিস্তার করানো যায়, তাহলেই কেবল আমাদের এই জীবনটা সাকসেসফুল, আমাদের আখিরাতের জীবনও সাকসেসফুল। এজন্য আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করার একটা উত্তম মাধ্যম হলো মাদ্রাসা প্রতিষ্ঠা করা, মসজিদ প্রতিষ্ঠা করা। মাদ্রাসা প্রতিষ্ঠা করার মাধ্যমে লাভ কি? এই মাদ্রাসা যেই ব্যক্তি প্রতিষ্ঠা করলো, জায়গা দিল, শ্রম দিল, মেধা দিল, বুদ্ধি দিল, অর্থ দিল, ছাত্র দিল, সন্তান দিল, পরামর্শ দিল, প্রত্যেক ব্যক্তি কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা যতদিন চলমান থাকবে, ততদিন এটার মধ্যে যত নেকির কাজ হবে, নেকির একটা অংশ ওই দাতা পরিবারের ভিতরে আল্লাহ তাআলা কবরের মধ্যে অনবরত পৌঁছাইতে থাকবে। কথাটা কি আপনাদের বিশ্বাস হয়? হ্যাঁ, আমার তো মনে হয় না বিশ্বাস হয়েছে। নইলে মানুষ কিভাবে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, ছাত্রদের বিরুদ্ধে কথা বলে, কিভাবে মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কাজ করে, এটা তো আমার বুঝে আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে সতর্ক করেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ফালা তাকুন খামিসান ফাতুহলিক আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিল্লা বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হয়তো তোমরা আলেম হও কি হও, আমরা রবকে পাবনা রাসূলকে প্রশ্ন করলাম, রাসূল আমরা তো আলেম হই নাই। আল্লাহ রাসূল বলেন, আলেম হইতে পারো নাই, বৃদ্ধ বয়সে চলে আসছো। আল্লাহ রাসূল বলেন, তাহলে আলেমের ছাত্র হয়ে যাও। কি হয়ে যাও বলেন? বৃদ্ধ বয়সে আলেমের ছাত্র হওয়া যায় কি না বলেন? চটানপাড়া কেন্দ্রীয় মসজিদে ফজরের পরে ইমাম সাহেবকে যদি 10-20 জন ভালো করে ধরেন যে হুজুর একটু দয়া করে ফজরের পরে আমাদেরকে আধা ঘন্টা আপনি একটু আলিফ বা তাসা শিখাইবেন, কয়েকটা সূরা মস্ত করাইবেন, আপনি তালিবুল ইলম হইলেন কিনা বলেন? তালিবুল ইলম হয়ে গেছেন। এখন আপনি যদি আগামীকাল মারা যান, পরশু মারা যান, তার পরের দিন মারা যান, এতটুকু নিশ্চিত থাকুন এই তালেবে ইলম হওয়ার উসিলার কারণে আপনি মরতে দেরি হবে, শহীদি মৃত্যু আপনার দরবারে হাজির হইতে দেরি হবে না। সুবহানাল্লাহর আওয়াজটা আসতে গেছে, একটু জোরে কোন বেটেনে হুন্নাল ভগবান, একটু জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেন, আলেম হইতে পারছো না, আলেমের ছাত্র হয়ে যাও। ছাত্র হওয়ার সুযোগ নাই, এই কথা বিশ্বাস করার কোনো জো নাই। ছাত্র যে কোনো বয়সে আপনি হইতে পারবেন। চাষটলে বসে আপনি ঘন্টাকে ঘন্টা আড্ডা দেন, আছে না নাই? চাষটলের মুসাফিররা তো আমগর এই দেশে অভাব নাই, দেখবেন ঘন্টাকে ঘন্টা চাষটলের মধ্যে বইসা থাকে, তারপরে বেডিরা নাচে ওইটা দেখে, আবার রেসলিং খেলে যে বেডটান শুধু কাপড় বইরা, এই কাজের ভিতরে বুইরা চাষারা দেখবেন খুব ভালো হয়ে আছে।
হাসান আনিসা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা যেই কয়জন ব্যক্তির দিকে কিয়ামতের দিন দৃষ্টি ফিরাবেন না, তার ভিতরে এক জাতের বুড়া আছে, যেই বুড়াদের শরীরের ভিতরে যৌন শক্তি নাই। কি নাই? যৌন শক্তি নাই, দুর্বলতা চলে আসছে, কিন্তু চোখের জিনা করার মাধ্যমে জিনা করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই বুড়াদের দিকে কিয়ামত পর্যন্ত তাকাবেন না। আল্লাহ যদি আপনার দিকে না তাকাই, আপনার কপালে দুর্গতি ছাড়া অন্য কিছু নাই। কথা সত্য না মিথ্যা বলেন? এজন্য চাষতলে যারা বসে থাকেন, আল্লাহর রাস্তে কর জোরে অনুরোধ করি, যেই সময়টুকুন আপনি ক্লাসরুমে চাষতলের মধ্যে বসে থাকবেন, এই সময়টুকু ছটানপাড়া দারুল উলুম মহিউসুন্নাহ মাদ্রাসার ভিতরে বাচ্চাদের সাথে আইসা বইসা যান। বাচ্চারা আলিফ পড়ে, আপনিও আলিফ পড়েন। বাচ্চারা 700 নেকি পাইবে, আপনি 7000 নেকি পাইবেন। সুবহানাল্লাহ কইতেন না? বাড়ির লাগিয়া থুয়ে দেন। বাচ্চারা 700 নেকি পাবে, আপনি কত পাইবেন? যে হুজুর আমি কিভাবে 7000 পাবো? বাচ্চাদের ছোটকালের বয়স, এই বয়সে তাদেরকে যদি অনার্স মাস্টার্সেরও যদি ইংরেজি শিক্ষা দেওয়া হয়, তারা শিখতে পারবে। জবানটা পাতলা, জেহান জাকাওয়াত নতুন, কিন্তু বৃদ্ধ বয়সে একটা মানুষকে যদি বলা হয় আপনি পড়েন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, ওই ব্যক্তি পড়বে মায়া আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কথা সত্য না মিথ্যা? আইন যদি উচ্চারণ করতে বলে, আইনের উচ্চারণ হবে না। আল্লাহ বলেন কোন বুড়া যদি আমার কুরআনে কারীম শিখার জন্য চেষ্টা করে, জবান দিয়া উচ্চারণ আসে না, তারপরেও শক্তি করে, জবান দিয়া উচ্চারণ আসে না, তারপরেও মেহনত করে। ছোট একটা বাচ্চাকে ধরছে, ভাই আসরের পরে তুমি বাইরে যাইও না, তোমার একটা চা খাওয়াই আমি 10টা টাকা দেন, তুমি দয়া করে আমরা আইন আর হা এই 2টা অক্ষর উচ্চারণ কিভাবে করবো এটা শিখায়া দাও। এই রকম যদি কেউ হিম্মত করে বাচ্চাদের মতো পড়ার জন্য যদি চেষ্টা করে, ওই ব্যক্তি একটা হরফ পড়বে, 7000 নেকি তার আমলনামায় লেখা হবে। কয় হাজার নেকি? তাইলে 2 নাম্বার কাজ, আলেম হইতে পারছো না, ছাত্র হয়ে যাও। তো ছাত্র যদি হইতে না পারো, 3 নাম্বারটা আলেমদেরকে মোহাব্বতকারী হয়ে যাও। 3 নাম্বার কি বলেন? আলেমদেরকে মোহাব্বতকারী হয়ে যাও। আমগর দেশ আলেম করে মোহাব্বত করে না বদনাম করে? শাসতলে বৈশা সবচাইতে বেশি এই দেশের মুসলিম ইমামদের বিরুদ্ধে বলে। শাসতলে বৈশা কি কি আলাপ করে, আজগুবি আলাপ। আমগর ইমাম ডাইছে কেউ লোকে বিল্লা চলে না, কি চলে না, মিল্লা চলে না। শাসতলে একটু বইয়া চা খানা, শাসতলে বইয়া তুমি সারাদিন গিবত শেখায়ত করবা, আর এইটা ইমাম সাহেব শুনবো, ইমাম সাহেবেরও গিবত শেখায়ত হইব। ইমাম সাহেব তো এই কারণেই যায় না। আমগর দেশের মুসল্লিরা এত বালা যে কিরামান কাতিবিন ফেরেশতার চাইতো যোগ্য মুসল্লি আছে। ইমাম ডান পা দিয়ে বাড়াইল না বাম পা দিয়ে বাড়াইল, পানি ফরানি বাড়াইছে বেডি, এই বেডির গেলাসের দিকে ছায়া ফুদিত আছে না বেডির দিকে ছায়া ফুদিত আছে, দূর দিয়া দূরবীন দিয়া কিন্তু কিরামান কাতিবিন ফেরেশতা দেখতেছে। এই জাতের মুসল্লি মনে শতান ভরা কাশরে নাই। আমরার সিস্টুরের কথা কইতেছি, আমনে ঘর কথা কইতেছি না। এইরকম কিছু মুসল্লি আছে না নাই? কিরামান কাতিবিন ফেরেশতা এদের সামনে ফেল। আমি তো মাঝে মাঝেই বলি, এই দেশে যদি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ যদি 6 মাস ইমামতির জন্য আসমান থেকে প্রেরণ করা হয়, আমগর দেশের মুসল্লিরা 6 মাস পরে জিবরাইলেরও 120টা ভুল বাহির করে ছাড়বে। কথা সত্য না মিথ্যা বলেন? এই মিয়া, দুনিয়ার ভিতরে আপনি যেই বাহাদুরি করেন, এই বাহাদুরিটা কোত্থেকে পাইছেন? এই আলেমরা প্রতিদিন সকালবেলা উঠা আপনার জন্য দোয়া করে, আপনার মার জন্য দোয়া করে, আপনার বাবার জন্য দোয়া করে। দারুল উলুম মহিউসুন্নাহ মাদ্রাসার ছাত্ররা রাত্রি 4টার সময় উঠে ওযু করে নামাজ পড়ে। কি নামাজ পড়ে? তাহাজ্জুদের নামাজ পড়ে। কোন নামাজ পড়ে বলেন? তাহাজ্জুদের নামাজ। কেমন নামাজ? যেই নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে মাকামে মাহমুদ দান করেছেন। আমার বানানো কথা না, আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী আমার, আপনি
আপনাকে আমি নির্দেশ দিচ্ছি নবী গো, আপনি রাতের কিছু অংশ মুসল্লার মধ্যে দাঁড়ায় যান, তাহাজ্জুদের নামাজ পড়েন। তাহাজ্জুদের নামাজ পড়লে কি লাভ হবে? আল্লাহ বলেন নবী আপনাকে মাকামে মাহমুদ আমি দান করব। কিসের বিনিময়ে বলেন? আরো জোরে বলতে হবে, কিসের বিনিময়ে? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলু সাজিদান ওয়া কাইমান ইয়াহদারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার যেই সমস্ত বান্দারা রাতের অন্ধকারে গভীরে, শীতের রাত্রি হোক গরমের রাত্রি হোক, মুসল্লা থেকে ঘুম থেকে মাথাটা উঠায়া অজু কইরা মুসল্লার ভিতরে দাঁড়ায়া যায়, মুসল্লার ভিতরে দাঁড়ায়া যায় বিনয় অবনত চিত্তে, আল্লাহ তাআলা বলেন এই সমস্ত ব্যক্তিরা হলো আমার কাছে সবচাইতে দামি ব্যক্তি। কে বলতেছেন বলেন? এই দারুল উম্মাহ সুন্নাহ মাদ্রাসা ছাত্ররা প্রতিদিন সকাল বেলা সুবহে সাদিকের অন্তত 2.5 ঘন্টা আগে ঘুম ভাঙে। 4টার দিকে ঘুম ভাঙার পরে ওযু করে নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, দেশের জন্য, দশের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, এই দেশের ফ্যাক্টরির জন্য, এই দেশে যেন কোনো আযাব গজব না হয়। এই কারণে করোনার গজব যেই রকম নাকি এই দেশকে ধ্বংস করতে পারে নাই, কারণ একটাই, সকালবেলা সুবহে সাদিকের পূর্বেই আমাদের এই দেশের বাচ্চারা কোরআনে কারীম তেলাওয়াত করার পূর্বে তাহাজ্জুদের নামাজ পড়ে রুনাজারি করে আল্লাহর কাছে দরখাস্ত করে। কথা ঠিক কি ঠিক না বলেন? এজন্য মিয়া ইমামের সমালোচনা কইরেন না, ইমামের কারণে আপনাকে আল্লাহ খাবার খাওয়াইতেছেন। কথা কন না? এই দুনিয়ার ভিতরে যদি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন ব্যক্তি না থাকে, আল্লাহ বলেন তারপরের দিন আমি এই আলমকে ধ্বংস করে দিব, তাহলে বোঝা গেল দারুল উলুম মুহিউস সুন্নাহ মাদ্রাসা থাকার কারণেই একমাত্র এই জমিনটা প্রতিষ্ঠিত আছে। কথা সত্য না মিথ্যা বলেন? আপনিও যদি এই দুনিয়ার ভিতরে ভালো থাকতে চান, আলেমদের সাথে সম্পর্ক গড়ান। কার সঙ্গে? তো আলেমের সাথে এমনভাবে সম্পর্ক গড়ান যেন কিয়ামতের দিন আলেম জান্নাতে যাওয়ার সময় আপনাকে চিনতে পারে। কিন্তু আমাদের দেশে আলেমের সাথে সম্পর্ক নাই। বাদশা আলমগীর কুমারে তাহার পরাই তো এক মৌলবী দিল্লির একতা প্রভাতে গিয়া দেখেন বাদশা শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ডালিতেছে পানি গুরুর চরণে। এই কবিতাটা বললাম কোন কারণে একটু ভালো করে শুনেন। বাদশা আলমগীরের মা একদিন বলতেছে, বাবা তুমি খালি আলেমদেরকে কেন দরবারের মধ্যে রাখো? আলেমদেরকে কোন কারণে তুমি এত সম্মান করো, ইজ্জত করো? বাদশা আলমগীর বলতেছে, মা গো এই কথার উত্তর আমি এখন দিব না, অপেক্ষা করেন, সময় সুযোগ মতো কোনোদিন আমি আপনাকে একটা উত্তর দেব। হঠাৎ করে রাজপ্রাসাদের ভিতরে একটা গাভীর উপর আরেকটা ষাঁড় গরু উঠে যাইতেছে। তো বাদশা আলমগীর তার মাকে জিজ্ঞাসা করছে, মা এই যে দেখো গরুটা, গাভীটা, এই গাভীটার পেট থেকেই যেই ষাঁড় গরুটা হইল, এই ষাঁড় গরুটা এখন তার মার উপর উঠতেছে। তার মা বলতেছে, হ্যাঁ উঠতেছে। মাগো এই গরুর ভিতরে কি কোনো আলেম আছে? কোনা কোনো বুঝমান আছে? কোনা দুনিয়ার ভিতরে যদি আলেম না থাকতো তাহলে মা তোমার আর আমার ভিতরে মা ছেলের সুসম্পর্ক থাকতো না। কথা সত্য না মিথ্যা বলেন? আলেমরা যদি এই দুনিয়ার ভিতরে না থাকে, আলেমদের সাথে যদি আপনার তাআল্লুকের সম্পর্ক না থাকে, আপনার এই দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। কিভাবে ধ্বংস? আল্লাহ রাসূল বলছেন, তুমি আলেম হও অথবা আলেমের ছাত্র হও অথবা আলেমকে মুহাব্বতকারী হও অথবা আলেমের কথা শ্রবণকারী হও, পঞ্চম হইও না। ফালা তাকুন খামিসান ফাতুহলিক। আল্লাহ রাসূল বলেন পঞ্চম নাম্বার হইও না। যদি পঞ্চম নাম্বার মানে আলেম বিদ্বেষী হও, তোমার দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়াতেও তুমি শান্তি পাইবা না, আখিরাতে চিরকালের জন্য তোমার জন্য শুধু শাস্তি আর শাস্তি। কথাকার আল্লাহ এবং তার রাসূল এই কারণে সতর্কবাণী করেছেন, আলেমের সাথে মুহাব্বতের সম্পর্ক লাগাও। আলেমের সাথে যদি মুহাব্বতের সম্পর্ক লাগাও ফায়দা কি? দুনিয়ার জীবনও তোমার জন্য কামিয়াবি, আখিরাতের জিন্দেগিও তোমার জন্য কামিয়াবি। এজন্য আমাদের প্রত্যেকেরই আলেমদের সাথে, মাদ্রাসার সাথে, মসজিদের সাথে সুসম্পর্ক রাখবো কিনা বলেন? কারা কারা আলেমদের সাথে সুসম্পর্ক রাখবেন? একটু জোরে কর লিল্লাহি তাকবীর, হাত নামা।
তাকবীর দেওয়ার সময় না, আমার সময় কম, 10টার ভিতরে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। মাত্র আধা ঘন্টা সময় আছে। জরুরি গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আপনাদের সাথে বলতে হবে, জরুরি গুরুত্বপূর্ণ। এটি নিবেন তো ইনশাআল্লাহ? কারা কারা নিবেন কথাগুলা? এই যে আলোচনাগুলা করতেছি হাত নামায়, বাড়িতে যে শাশি বেটির লোকে বাবির লোকে কইবেন যে এটি হুজুরে ওয়াজ করে দিছে, কথা কয় না। খালি এনে আপনারা শুনে দেবেন বেড টানরে ওয়াজ করা বেশি জরুরি, কথা কয় না। কারণ এই দেশ যত গেঞ্জাম লাগে, বাড়িতে বাড়িতে যত বুনে বাগনিতে যত ফেস লাগে, তা কাম হরে কেডা? জোরে কোন কেডা হরে? এই কারণে বেড টানের লাগে ওয়াজ বেশি জরুরত। কিন্তু আমাদের দেশে খালি বেড়ায় যে টানে সব ওয়াজ জানে, তা করেই খালি ওয়াজ শোনানো হয়। অথচ এই আয়োজনগুলো পুরুষের চাইতে মহিলাদের জন্য বেশি প্রয়োজন। আছে না নাই? একটু জোরে কোন আছে না নাই? দেখবেন আমগো দেশে কিছু বেড টান আছে, 3-4 বেডি এক কানা হইলেই সারা দুনিয়ার কথা আলাপ আলোচনা হবে। আছে না নাই? মানে প্রজেক্টরের মাধ্যমে বেইতেন আমার দেখতেছে, কইব এই হুজুর তো খারাপ বালা না, খালি আমগর বিরুদ্ধে কইতেছে। কইব কিনা? কয়ালা তারপরেও কয়টা কথা জান না নেওয়া বালা, নইলে ঠেহাত করার সম্ভাবনা বেশি। দেখবেন বেইতেনে কথা কইতে কইতে এমন কথা কয়, ঘরে স্বামীর লোকে কি হরে এডিও কিন্তু তারা কয়ে দেয়। আপনারা আয়সা দিতেছেন কথাটা হন না? কথা সত্য না মিথ্যা? কিন্তু বেডি এই মাসালা জানে না যে এই কথা কোয়া যায় আছে না না। বুঝেন নাই কথাটা? ফরকিয়ার এই দেশের দরজাটা খুলছে কেডা? মিস্টার মোবাইল শরীফ। কি শরীফ কই? সুবহানাল্লাহ কইতেন না? এই জিনিস কি খুলছে? আরে ফরকিয়ার দরজা ওপেন করছে। বুঝে না কথাটা? ফরকিয়া দরজা ওপেন করছে। জামাই তাহে বিদেশ, বেগম সাহেবা বাস, দুনিয়ার সবার সাথে ফরকিয়া চলতেছে, কোনো সমস্যা নাই। আর বেড়া কষ্ট হইরা বিদেশে গাম জড়ায়া জড়ায়া রক্ত পানি কইরা টাকা দিতেছে। আর এইখানে দুনিয়ার ভিতরে যত আকাম আর উল্টা কাম চলতেছে, এগুলো কি আল্লাহ দেখে না? জোরে কোন? আমাদের দেশের ব্যক্তিনে মনে করে যে মোবাইলটা রাত্রে গোপনে পরকীয়া প্রেমিকের সাথে যা করে এটা মনে হয় আল্লাহ দেখে না, এটা দরজা লাগাই আনলে বাতি বন্ধ হয়ে আনলে এই বুধ শেষ। কথা বুঝতেছেন না?